হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। একটা ছোট্ট ইনফরমেশান দেব। গতকালকে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের যারা আমরা ওয়েট লস জার্নিতে থাকি, আমাদের লাইফে কিন্তু অনেক রকম ওকেশান আসে আর কি। ধরো এই একটা বিয়ে বাড়ি বা একটা পুজো আশ্রার বাড়ি, বা ধরো একটা অন্নপ্রাশনের বাড়ি, বা একটা ম্যারেজ অ্যানিভার্সারির বাড়ি, এরকম বাড়ি কিন্তু আমাদের লাইফে আসতেই থাকে, ঠিক আছে? তো এই সব জায়গায় আমাদের কিন্তু কখনো কখনো যেতে হয়। সব জায়গাকে কিন্তু আমরা খাবো না বলে আমরা ইগনোর করতে পারি না, কারণ ভদ্রতার খাতিরে, সভ্যতার খাতিরে, বা সম্মানের খাতিরে, বা ভালোবাসার খাতিরে, যাই হোক না কেন, কখনো কখনো কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে অ্যাটেন্ড করতেই হয়, তাই না? তো এই সব জায়গায় তোমরা কিভাবে নিজেদেরকে একটুখানি অ্যাডজাস্ট করবে সেটা তোমাদেরকে আজকে আমি বলবো। তো সবার প্রথমে বলি যে যখন তোমরা বাড়ি থেকে বেরোবে তোমরা কিন্তু পেট ভরে জল খেয়ে বেরিও। কেমন? জল আমরা সবসময় সারাদিন খেতেই থাকি, আর জল আমাদের মোটামুটি সারাদিনে 4 থেকে 5 লিটার জল খেতেই হয়। তো তার কিছুটা পোর্শন জল তোমরা কিন্তু ওকেশন বাড়ি যাওয়ার আগে খেয়ে বেরোতেই পারো, ঠিক আছে? আচ্ছা, এবার বলি সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে সবসময় যে কোনো ওকেশনের বাড়িতে আমার মনে হয় একটু লেট করে যাওয়াটা ভালো। একটু লেট, তাতে করে কি হয়, একটা স্টার্টারে খুব একটা আইটেম থাকে, চিকেন পাকোড়া বলো, কফি বলো, আরও অনেক রকম ধরনের থাকে। তো সেগুলো থেকে নিজেদেরকে কিন্তু একটুখানি বাঁচানো যায়, তাই না? তো আমার মনে হয় এইটা একটা ভালো উপায়, যেটা হচ্ছে যে কোনো অকেশনের মাঝে তুমি একটু রাত করে যাও, ঠিক আছে? তো আর 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো পুজোর বাড়ি থাকে তো সেখানে তো নিশ্চয়ই বিগ্রহ থাকবে। তো সেই বিগ্রহের সামনে কিছুটা সময় কাটাও। আর যারা বিয়ে বাড়ি যাচ্ছ, তো তাদের নিশ্চয়ই সেখানে ব্রাইড থাকবে, তাই না? বউ কিংবা বউ তো অবশ্যই থাকে, মেয়ের বিয়ে বাড়ি হলে পরে বউ থাকে, ছেলের বউ ভাত হলে সেখানেও কিন্তু বউ থাকে, তাই না? তো তার সাথে কিছুটা করে সময় কাটাও, দেখবি ওখানেও কিছুটা সময় কিন্তু ম্যানেজ হয়ে যাবে, কেমন? আর যেটা মেন কোর্স, যেটা আমাদের জন্য সবাই আমাদেরকে নিমন্ত্রণ জানায় আর কি, খাওয়া দাওয়া, তো সেখানে কি করে অ্যাডজাস্ট করি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সেখানে কিন্তু কোনো কিছুই খাটে না, একটার পর একটা আইটেম কিন্তু আমাদের সামনে সেখানে আসতেই থাকে, তাই না? তো চলো শুরু থেকে শুরু করি। প্রথমে নিশ্চয়ই একটা জলের বোতল দিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে খোলো, সাথে সাথে জলটা দেওয়া মাত্রই, ঠিক আছে? সেটা খুলে সেখান থেকে মোটামুটি কিছুটা পরিমাণে জল তুমি তোমার শরীরে নিয়ে নাও, কেমন? বেশ করে তুমি খানিকটা জল কিন্তু খেয়ে নাও, তাতে করে তোমার পেটে অর্ধেকটা পোর্শন কিন্তু দেখবে এমনিই ভরে যাবে। দেন প্রথম দিকে হয়তো বেশিরভাগ ওকেশন বাড়িতেই একটা নান টাইপের কিছু থাকে, সেটাকে ইগনোর করো, যে না আমি এটা খাবো না, ওটাকে ইগনোর করো, ওটাকে না খাই মানে তেলের জিনিস, ওটা যত তেলের জিনিস আমরা না খাবো ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল, তাই না? সুতরাং ওটাকে একটু যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু তার থেকে মানে উপকার আর কোনো কিছুই হয় না, ঠিক আছে? তো ওটাকে সবসময় আগে ইগনোর করতে হবে। তো তারপরে কিন্তু আসে আমাদের স্যালাড, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে তুমি সেই স্যালাডটাকে ভেতরে নাও, দেখবে তখন তোমার পেটটা কিন্তু খানিকটা ভরে যাবে, কেমন? তো স্যালাডটা খাওয়ার ঠিক পরপর কিন্তু চলে আসে আমাদের পাতে রাইস, ভাত, ঠিক আছে? তো সেই ভাতটা তুমি অল্প করে নাও, আর পরপরই আসে ডালটাকে নাও, ডাল ভাত দুটোই তোমরা খেতে পারো। তার সঙ্গে যে ভাজাটা থাকে সেটাকে ইগনোর করো। আর যদি কোনো সবজি করে সেখান থেকে আলুটাকে বেছে, ঝোলটাকে বেছে তোমরা অল্প একটু সবজি তোমরা খেতে পারো, ঠিক আছে? তারপরে চলে আসে মাছ। তো আমি বলবো সবসময় মাছটাকে ইগনোর করতে, কারণ সবসময় ওকেশন বাড়িতে কাতলা মাছই বেশিরভাগ হয় আর কি। আর যেটা বড় মাছ, প্রচুর পরিমাণে তৈলাক্ত মাছ, সেটা না খাওয়াটাই আমার মনে হয় ভালো। তো তারপর চলে আসে কিন্তু মাংস। তো মাংস যদি মাটন হয়, ধরো অনেক বাড়িতেই মাটন করে, তো মাংস যদি মাটন আসে তো সেখানে তোমরা 2 পিস তোমরা অনায়াসে খেতেই পারো। আর যদি চিকেন আসে সেখানেও তোমরা 2 থেকে 3 পিস খেতে পারো, দুটো ইকুয়াল তোমরা খেতে পারো। তবে একদম ঝোলটাকে কাছিয়ে, একটু ঝোল কিন্তু পাতে নেওয়া চলবে না, ঠিক আছে? এবং সেই চিকেন বা মাটনটাকে তোমরা আস্তে 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 খাও। প্রয়োজনের সঙ্গে যারা আসে খাবার দিতে তাদেরকে তোমরা বলো যে আমাকে একটু স্যালাড দিয়ে যাও, তোমরা আরও স্যালাড বেশি করে নাও। তো সেই স্যালাডটা দিয়ে তোমরা কিন্তু চিকেন বা মাটনটাকে আস্তে আস্তে করে খাও, যতক্ষণ পর্যন্ত চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো কোর্সগুলো শেষ না হয়ে যায়, ঠিক আছে? আর আসলেই বলতে হবে যে না, এগুলো আমি খাবো না।
তোমাকে একটুখানি বলতেই হবে মুখ দিয়ে, ঠিক আছে? তুমি যদি একবার বলো যে না আমি এটা খাবো না, দেন তাহলে তোমায় কিন্তু জোর কিছুতেই করবে না, ঠিক আছে? এই হলো গিয়ে খাওয়া দাওয়ার পর্যায়ে। তো এইভাবেই তোমরা কিন্তু খাবারটাকে ম্যানেজ করতে পারো। আর যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে বাড়ি থেকে যখন বেরোবে নিজের মনকে মোটিভেট করে বেরোবে, নিজের মনকে শক্ত করে বেরোবে যে হ্যাঁ আমি যাচ্ছি একটু কুসুম বাড়ি, অবশ্যই সেখানে অনেক খাবার দাবার সেটাও কিন্তু অবশ্যই আসবে, কিন্তু আমাকে আমার মনটাকে কন্ট্রোল করতে হবে যে আমি যেভাবে ঠিক আমি বাড়িতে মেনটেন করি আমি ঠিক সেভাবেই ওখানে গিয়ে মেনটেনটা করতে পারবো। কেমন? তো এইভাবে এরকম করলে আশা করি যে কোনো অকেশন তোমার কাছে কিন্তু একসময় পুরো ইজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না যে আমি যাব না, বা কাউকে তখন বলতে হবে না যে না আমি অকেশন বাড়িতে যাব না, আমি খাবো না, আমার সমস্যা হয়। তাহলে আশা করি এগুলো কাউকে তোমাকে বলে দিতে হবে না। কেমন? তো গতকালকে বিয়েবাড়িতে আমি ঠিক এভাবেই নিজেকে ম্যানেজ করেছিলাম। ব্যাস এইভাবে তোমরাও করো, তো আশা করি কোনো রকম কোনো ওকেশন মানে তোমাদের কাছ থেকে ছুটে যাবে না। বা যারা তোমাদের ভালোবাসার মানুষ, ধরো আত্মীয় পরিজনের মধ্যে কিছু লোক থাকে যারা খুব ভালোবাসার মানুষ হয়, তারপরে বন্ধুবান্ধব রয়েছে, এরকম অনেক ধরনের মানুষ যারা আমাদের খুব কাছে, সেসব জায়গাতে তো ইগনোর করা যায় না, চলেও না। তো সেখানে তোমরা কিন্তু অনায়াসে সেই অকেশনটাকে তোমরা অ্যাটেন্ডও করতে পারবে এবং তোমরা নিজেদের মতো করে আনন্দও করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি ঠিক আমার লাইফে যেটা করি আমার ওয়েট লসের জন্য, আমি কিন্তু ওটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, এর বাড়তি কিন্তু কিচ্ছু নয়, ঠিক আছে? আমি কোনো জ্ঞান দিতে বসি না, কারণ আমার নিজেরই অত জ্ঞান নেই যে তোমাদেরকে আমি জ্ঞান দিতে বসবো, ঠিক আছে? কারণ আমি নিজেই একটা জার্নিতে রয়েছি, সুতরাং আমি আমার শরীরের জন্য যেটুখানি সার্চ করি, যেটুখানি আমি আমার নিজের জন্য আমি বেছে নেই, সেটুকুই কিন্তু আমি শেয়ার করি, যাতে করে তোমাদেরও একটু সুবিধা হয়, ঠিক আছে? তো চলো আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে আবার আগামীকাল। ততক্ষণ স্টে ফিট, স্টে মোটিভেট অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস। লাভ ইউ অল গাইজ, টাটা।